তো দেখেন, আমরা যে ওয়েবসাইটটা এখন দেখবো এটা হচ্ছে কি সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ, আর কি এটাকে বলে ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, ঠিক আছে? যেটা এক পেজের মধ্যে কি আছে, এক পেজের মধ্যে প্রোডাক্টটা সম্পর্কে কিছু বিবরণ দেওয়া আছে, প্লাস নিচে কি আছে, চেক আউট আছে। মানে এখান থেকে আমরা যেমন কি একটা কমার্স যদি ওয়েবসাইটে যাই, বা আমাদের ধরেন একটা ওয়েবসাইট আমরা যেগুলো বানাইছি এর আগে সেগুলোতে যাই, ওগুলোতে প্রোডাক্ট আমরা সব কিছু দেখতে পাই, তারপরে ওটাতে ক্লিক করি, তারপরে অ্যাড টু কার্ট করি, তারপরে এই চেক আউট ফর্মটা আসে না? আর এই ওয়েবসাইটগুলো কি হয়, এগুলো ল্যান্ডিং পেজ বলে। এই ওয়েবসাইটে দেখেন কি আছে, একটা শুধু একটাই প্রোডাক্ট সেল করতেছে, প্রোডাক্টের একটা বিবরণ দিয়ে দিছে, ঠিক আছে? এই বিবরণের এখান থেকে সে তার যতটুকু প্রয়োজন নিয়ে কি করতেছে, অর্ডার প্লেস করে দিচ্ছে। তো এখানে এই ফর্মগুলো আছে। তো দেখেন এই ওয়েবসাইটগুলো আরও যারা ব্যবহার করে, কিছু কিছু ওয়েব প্রোডাক্ট আছে, যেমন ধরেন এই যে আমরা যদি ফেসবুকে অনেক সময় অনেক অ্যাড দেখে থাকি, কেমন টাইপের অ্যাড দেখে থাকি, এই যে দেখেন এমন টাইপের অ্যাড দেখি না? এই যে অর্ডার নাও লেখা থাকে, এই যে নিচে একটা কিছু বলে দেখেন একটা ভিডিও দিছে, দেওয়ার ভিডিওর নিচে একটা অর্ডার নাও লেখা আছে। তো আমি যদি এই অর্ডার নাও ক্লিক করি তাহলে দেখেন আমাকে কোথায় নিয়ে যাবে, এই দেখেন এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই অর্ডার নাও ক্লিক করলে এরকম দেখেন ল্যান্ডিং পেজের এক পেজের একটা ওয়েবসাইটে নিয়ে চলে গেছে। দেখেন সেম ওয়েবসাইট মিলতেছে, সেম একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে। এখান থেকে দেখেন এরা কি করছে, এরা বেশি কিছু করে নাই, জাস্ট দেখেন এদের 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 নিচে কি করছে, এই যে রিভিউটা দিয়ে দিচ্ছে কয়েকটা, এটা কি করছে, স্ক্রিনশট তুলে ওই স্ক্রিনশটের একটা রিভিউ দিয়ে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইটার থেকে বেটার হয় কি, যদি পেজে আপনার অর্গানিক যে রিভিউগুলো থাকে, কাস্টমার যখন পেজে রিভিউ দেয়, ওই রিভিউগুলো আরো সব থেকে বেটার হয়। তো এই রিভিউগুলোও দেওয়া যাবে, যে আপনাকে যে হোয়াটসঅ্যাপ মানে মেসেঞ্জারে বা টেক্সটের মাধ্যমে ওরা যে রিভিউগুলো দেয় না, এগুলো আপনি সুন্দর করে স্ক্রিনশট তুলে ওখানে দিতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে গেল একটা রিভিউ। তো দেখেন আরেকটা দেখেন, এই দেখেন সেম প্রোডাক্ট, ওইখানেও যেটা দেখছিলেন এটা দেখেন কি লেখা আছে, গ্রাম্য ফুড লেখা আছে না? তো আমরা এখন গ্রাম্য ফুডে যাই, গ্রাম্য ফুড কোনটা, এই যে, ও এটাই তো গ্রাম্য ফুড ছিল না? আর এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল হচ্ছে বিটরুট। এই যে ওমেগা, দেখেন এদের দেখেন একই প্রোডাক্ট না? এখানেও কি সেল করতেছে, বিটরুটের যেই পাউডারটা আছে সেল করতেছে, এইখানেও দেখেন ওরাও কি করতেছে, বিটরুটের পাউডারটাই সেল করতেছে। কি করছে ওরা, ওরা একটা প্রমাণ হিসেবে দেখেন একটা সার্টিফিকেটের কাগজ ঝুলা রেখে দিছে যে আমার এই প্রোডাক্টটা অর্গানিক, এটা এখান থেকে আমি টেস্ট করাইছি। এগুলো কিন্তু এডিট করে বানানোও যায়, কয়জন যে অরিজিনাল করে আল্লাহ জানে। তো দেখেন এই ওয়েবসাইটগুলোতে কি থাকে মূলত, প্রথমে থাকে এই প্রোডাক্টটা, আমি কালকে আপনাদেরকে একটা জিনিস শিখাইছিলাম না, যে পোস্ট করতে হয়, কি করে পোস্ট লিখতে হয় মানুষের ব্রেন ওয়াশ করার জন্য। দেখেন এরা কি করছে, প্রথমে কি দরকার এটা, দেখেন এরা কিন্তু তাই করছে, এটা কি হাই প্রেশার, ফ্যাট লিভার, রক্ত কি রক্ত স্বল্পতা, ন্যাচারাল সমাধান, কি হাজার গবেষণায় প্রমাণিত। এটা ওরা দিয়ে ওইভাবেই কিন্তু সাজায় রাখছে। তারপর দেখেন ক্লিক, অর্ডার করতে ক্লিক করুন। এরপরে কি করছে, একটা ভিডিও দিয়ে রাখছে, মানুষকে বোঝানোর জন্য একটা ভিডিও দিয়ে রাখছে। আপনি চাইলে আপনারটা তো আপনি ভিডিও দিতে পারেন, যে অনেকে দেখেন না যে অরিজিনাল একবারে এখান থেকে আমরা গুড়টা বানাইতেছি, এই করতেছি সেই করতেছি, ওখানে যে ভিডিও করে ভিডিও আপলোড করে, আপনিও এটা করতে পারেন যদি আপনি চান, বা এরকম কোনো ভিডিও আপনার করা থাকলে আপনি সেটাও এখানে প্লেস করে দিতে পারেন। তো তারপর দেখেন একটা ভিডিও হিসেবে দিচ্ছে, তারপর আবার কি দিচ্ছে, অর্ডার করতে ক্লিক করুন। এরপরে দেখেন কি আছে, যে সকল রোগ থেকে মুক্তি পেতে জুসটি খাবেন। মানে তারপরে কি দিচ্ছে, কেন আমি এটা ব্যবহার করব, এরকম একটা প্রশ্ন আছে যে আমি আপনার এই প্রোডাক্টটা কেন ব্যবহার করব। তো দেখেন এখানে কি দিচ্ছে, যে হাই প্রেশার, আবার দেখেন কোন কোনটা নিয়ে আসছে, এই যে হাই প্রেশার দিচ্ছে না, এইটাই নিয়ে এসে এটা সম্পর্কে একটু বেনিফিটটা দুইটা বেনিফিটের কথা, এই যে এখানে একটু, ওইখানে দিচ্ছে সংক্ষিপ্ত, এখানে দিচ্ছে ডিটেলসে। তারপরে দেখেন কি করতেছে, এরা বলতেছে কোয়ালিটিতে 100% মানি ব্যাক গ্যারান্টি, যে অনেকে বলে না যে আমি প্রোডাক্টটা নিব তারপরে যদি ভালো না লাগে রিটার্ন করতে পারবো কিনা, এটা হচ্ছে তাদের রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। আবার দেখেন এরা কি করছে, একটা প্রমাণ দিচ্ছে, আমি বলছিলাম না যে আমাদের এই প্রোডাক্টটা আর কয়েক পিস অ্যাভেলেবল আছে, বা এতজন না এতজন শিক্ষার্থী মিলে কি করতেছে, বেনিফিট, আমাদের এই প্রোডাক্টটা কি এতজন মানুষ ব্যবহার করে কি পাইছে, উপকার পাইছে। এরা এখানে কি দিচ্ছে, এটা কি, এটা যে আমরা মানসম্মত কিনা এটা বুঝবো কি করে, তার জন্য দেখেন কি দিচ্ছে, একটা সার্টিফিকেট দিয়ে রাখছে। কোথা থেকে সার্টিফিকেট নিছে আল্লাহ জানে, সার্টিফিকেট একটা দিয়ে রাখছে। তারপর দেখেন কি দিচ্ছে, খাওয়ার নিয়মে, তো এটা আমি খাবো কি করে, কোনো বেনিফিট আছে না? তো দিছে এরপরে দেখেন খাওয়ার কি, এক গ্লাস পানিতে হাফ চামচ বিটরুট পাউডার মিশিয়ে 10 মিনিট রেখে দিন, এই করুন সেই করুন, যা ইচ্ছা তাই করুন।
তারপর দেখেন এদের যতগুলো প্রোডাক্ট আছে ওরা কি বলছে যে দেশি বিটরুট পাউডার 200 গ্রামের দাম এইটা, তারপরে এটার দাম এইটা, এটার দাম এইটা, এভাবে ওরা দিয়ে রাখছে। ঠিক আছে। এরপরে দেখেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ মাত্র 50 টাকা। এইটা দিয়ে কি করলো, মানুষের ব্রেনটা আরেকটু দিল, আর 50 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে, যেখানে দারাজি নেয় হচ্ছে কত টাকা, 100 টাকা করে, 100 কত টাকা করে মেবি দারাজের চার্জ আছে যদি হোম ডেলিভারি হয়। আর হচ্ছে কি ওদের হচ্ছে কোনো শিপিং পয়েন্ট থেকে নিলে 35 টাকা বা 50 টাকা নেয়। তো দেখেন তারপরে এটা কি করে রাখছে, 50 গ্রাম, এই যে দেখেন 200 গ্রাম পাউডার 600 টাকা, যদি এই কোয়ান্টিটিতে কেউ নিতে চান তাহলে সারাদিন নিয়ে যান। এরকম আপনি অপশন তৈরি করতে পারেন যে আমার তো আর এত কিছু দরকার নেই, আমার 200 গ্রাম 400 গ্রাম তো এরকম নেই। খেজুরের গুড় তো কেজি হিসাবেই আসে, কেজি হিসাবে আসে না, না আবার 200 গ্রাম 500 গ্রামও বিক্রি করেন। গুড় কি 500 গ্রাম 200 গ্রাম করে বিক্রি করেন? কেজিতেই তো বিক্রি করেন। সর্বনিম্ন কয় কেজি? এই তো এইখানে যে আমি সর্বনিম্ন 1 কেজি দিয়ে রাখছি। না 1 কেজি হলেও সমস্যা হবে তো, কারণ ও 1 কেজি অর্ডার করে দিবে। আচ্ছা। তো দেখেন এইটা গেল বিটরুট পাউডার, হ্যাঁ। এরপরে আসেন দেখেন মেয়েদের আর ছেলেদের ব্রেন ওয়াশ করে কোথায়। এই যে চুল পড়ার সমাধান নিয়ে চলে আসছে ন্যাচারাল আমাদের, হেয়ার রাখির ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের একটা আপা নিয়ে আসছে কি চুলের বিজ্ঞাপন। দেখেন ইনি কি করে, এনার একটা কি করে রান হইছে, এনার একটা, এই যে দেখেন। এই যে আমাদের এই আপা ফেসবুকে একটা পোস্ট করছে, কি করছে, ন্যাচারাল বাই রাখি এখন নতুন কি মোড়কে আরো উন্নত ও অধিক কার্যকরী। তো দেখেন ইনি কি করছে, এই যে দেখেন ওয়াটার নাও এনারটা তো আছে। এইভাবে এরা কি করে, এটা কিন্তু মনে করেন যে আপনার সামনে আসে না। আমি একটা আরেকটা কথা বলছিলাম যে আপনি যা ভাবেন, আপনার হাতে একটা ফোন আছে না, ফোনে একটা গুগল অ্যাকাউন্ট আছে না, এই অ্যাকাউন্ট আপনার কথা শোনে। আপনি যা ভাববেন ও আপনাকে সার্চ রেজাল্টে ওইটাই দেখাবে। আপনার মনের কথা ভাবার জন্য সেটা আপনি ওকে পারমিশন দিয়ে রাখছেন। আপনি যেটা মনে মনে ভাবতেছেন বা ওর সামনে, কারণ আমি এর সামনে একটা কথা বলতেছি, আপনি খালি ফোনের সামনে বলেন যে আমি এই জায়গাতে একটা ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, দেখবেন যে যত ট্যুরের জায়গা আছে ওই টাইপের ভিডিও, ওই টাইপের হচ্ছে জিনিসগুলো আপনার কাছে চলে আসবে, মানে ওগুলোই আপনাকে বেশি সাজেস্ট করবে। এটাই হচ্ছে ওদের পলিসি। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা সেটিং আছে গুগল অ্যাকাউন্টে, ওই সেটিং এর ওইখানে আপনার ইমোশন বোঝার জন্য একটা ইয়ে দিয়ে রাখছে। হ্যাঁ মানে আপনার চিন্তা ভাবনা ও একটা মানে আচ্ছা। তো এই হচ্ছে অবস্থা। তো দেখেন এই কি ন্যাচারাল হেয়ার বাই কি রাখি আপা নাকি। তো রাখি আপা দেখেন ওনার ওয়েবসাইট কি করছে, এই যে দেখেন প্রথমে কি দিছে, চুলের সমস্যার প্রকৃত সমাধান। তারপরে দেখেন একটা সুন্দর করে ভিডিও দিয়ে রাখছে না, দেখেন তারপরে একটা ভিডিও দিয়ে রাখছে না। তারপরে কি করছে একটা, কি এখানে কি করছে, চুলের যে কোনো সমস্যা যদি প্রাকৃতিকভাবে সমাধান করতে চান, কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই, তাহলে এখনই অর্ডার করুন কি 30টির বেশি উপাদান দিয়ে তৈরি ন্যাচারাল হেয়ার অয়েল। তো দেখেন তারপরে কি করে রাখছে, যে প্রাইজিং দিয়ে রাখছে, ট্রায়াল কোর্স 600 টাকা, 200 মিলি 600 টাকা, হাফ কোর্স 1000 টাকা, কম্বো প্যাকেজ 1500 টাকা দিয়ে রাখছে না। এ দেখেন তারপরে ওই যে কিছু রিভিউ দিয়ে রাখছে কমেন্টে বা যেখানেই হোক, তাকে যে রিভিউগুলো দিছে আল্লাহ জানে কয়টা অরিজিনাল রিভিউ কয়টা ফেক রিভিউ। আচ্ছা। তারপরে দেখেন এই যে দেখেন এখানে দিয়ে রাখছে, তো এখানে দেখেন একটা জিনিস দিয়ে রাখছে, এই যে বিষয়টা, যে আপনিও যদি চান না যে আমার একটা প্রোডাক্ট যদি এত কেজি কেউ নেয় তাহলে আমি ফ্রি ডেলিভারি দিব, আপনি এটা করতে পারেন, অসুবিধা নেই। তো এখান থেকে দেখেন কি বলছে, কত, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটা দিয়ে রাখতেন 5 কেজি নিলে ফ্রি ডেলিভারি। আচ্ছা। তো দেখেন উনি কি করছে, এখান থেকে এই যে অপশনটা দিয়ে রাখছে, দেখছেন এটাই হচ্ছে এই প্যাকেজের বিষয়টা। তো ও এক পেজের ল্যান্ডিং পেজটা কি, একটা পেজের মধ্যে আপনার প্রোডাক্টটা থাকবে, আর এটা কি করতে হবে, এই একটা পেজের মধ্যে সে অর্ডার কমপ্লিট করে প্রোডাক্ট দেখে নিয়ে চলে যাবে যদি তার পছন্দ হয়। তো দেখেন এই যে এখানে একটা বিষয় আছে যে ও এখনই অর্ডার করুন এখানে লেখা আছে না। আবার দেখেন নিচে গিয়ে অনেক ওয়েবসাইটে দেখেন দুইবার অর্ডার করে, এই যে অর্ডার করতে চাই, আবার এখানে এসে কি আসছে, কোথায় যেন আছে দেখলাম, না না ওইখানে না, দুইটা অর্ডার বাটন, এই যে উক্ত রক্তচাপ কমাতে চাই একটা আছে, আর একটা আছে যে
এটাও তো না। এই যে এখনই অর্ডার করতে ক্লিক করুন, এই যে দেখেন অর্ডার করতে এখনই ক্লিক করুন, আবার এই যে অর্ডার করতে এখনই ক্লিক করুন, দুইটা বাটন দিছে না? এই দুইটা বাটন দেওয়ার কারণ কি শুনবেন? এইটুকুতে ধরেন আপনি একটা কন্টেন্ট পড়ছেন, এইটুকুতে একটা পড়ছেন, পড়েই আপনার কি হয়েছে এটা কিনতে ইচ্ছে করতেছে, তাহলে তো আপনাকে এইখানে যাইতে হবে না কেনার জন্য? তো ওরা কি করে এতক্ষণ মানে এতটুকু যেন স্ক্রল না করা লাগে, এই জন্য দেখেন এইখানে যে অর্ডার করতে যে ক্লিক করলে কোথায় নিয়ে চলে যাচ্ছে অটোমেটিক, নিচে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে কি সময় বাজে, মানে অর্ডার করতে মনের আগ্রহ আসতে মানেই তুমি অর্ডার ক্লিক করো, আর অর্ডারে চলে আসে। আবার দেখেন এইটুকু পরে আপনার অর্ডার করতে মন চাচ্ছে না, এর নিচে একটা ভিডিও আছে আর ছবি আছে, দেখে আবার এইটুকু টেক্সট পরে আপনার আবার অর্ডার করার একটা আগ্রহ আসতে পারে, আবার অর্ডার চাই ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে, এখানে চলে যাচ্ছে। কোনটা ফ্রি ডেলিভারি? ওইটা, ওইটা তাহলে এখানে আরেকটা সেকশন তৈরি করা লাগবে, সেকশন তৈরি করে দেওয়া লাগবে। তো এটা হচ্ছে কি ব্রেন ওয়াশ। তো বুঝছেন ব্যাপারটা? আই ইউজার আরই না, একটা ডোমেনের মধ্যে আরেকটা ডোমেন ক্রিয়েট করব কি করে? আসেন দেখি আল্লাহর কোন বান্দির কপাল ভালো। এমএস সুপার হোস্টে যাই, প্রথমে যারটা পাবো তারটাই। প্রথমে কে বাই করছিল? প্রথমে যারটা বাই করছি তারটাই উপরে থাকবে, আয়সা সবার পরে করছে। দেখি কারটা আছে। মাহিবারটা আছে। ও না, এইখানে আছে কার, আয়রা। আয়রা কি আসছে? যাক, এইটারটাতেই ঢুকি। তো দেখেন এখান থেকে আমরা সি প্যানেল, আপনাদের সবার কাছে তো আপনাদের সি প্যানেলের পাসওয়ার্ড আছেই, যেটা হোয়াটসঅ্যাপে সুন্দর করে দিয়ে দিছিলাম ডোমেন নেওয়ার পর। না আমি দেখাচ্ছি, দেখেন পরে ক্রিয়েট করেন। তো দেখেন এইখান থেকে, তো দেখেন এইখান থেকে বিষয়টা শিখে রাখেন, এটা কাজে লাগে। এখান থেকে দেখেন আমরা কোনো হোস্টিং এ আসার পরে, মানে সি প্যানেলে আসার পরে আমাদের তো একটাই ডোমেন তাই না, যেটা আমরা পারচেজ করছিলাম। তো আমরা আরেকটা ডোমেন কি করে ক্রিয়েট করব? যেটা ক্রিয়েট করব এটাকে বলে সাবডোমেন। এটাকে কি বলে? সাবডোমেন। তো ডোমেনের পরে সাব বলতে কি বোঝায়? একটা অংশ না? কোনো একটা কিছুর যেটা সাব হয়ে যায় সেটা কি একটা অংশ হয়ে যায়। মানে মায়ের অংশ কি? সন্তান। বলে না তুমি আমার অংশ। যাই হোক, তো এখান থেকে দেখেন ডোমেন লিখে, এই যে দেখেন ডোমেন লিখে ডু লেখার সাথে সাথে ডোমেন যেটা চলে আসছে না, এই সার্চ বারে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে এখানে আমাদের একটা ডোমেন দেখাচ্ছে না? তো এইখানে দেখেন আরেকটা লেখা আছে কি, ক্রিয়েট এ নিউ ডোমেন। এইখানে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পরে এইখানে আমরা এখন কি লিখবো? আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কি, আসেন এইখান থেকে এই যে আয়রার নামটা কপি করে নিই। তো দেখেন এইখানে একটা এক্সাম্পল দিয়েছে, মায়ের পরে একটা ডট দেওয়া আছে না, তারপরে এক্সাম্পল, তারপরে ডট কম দেওয়া আছে তাই না? তো এইখানে আমরা কি করব, ধরেন আমার দরকার তাহলে কোনটুকু, আয়রা পর্যন্ত দরকার। তো আয়রা পর্যন্ত দরকার, তো যেহেতু সাবডোমেন তাহলে আয়রাটা আমার ঠিকই থাকবে, তার পূর্বে একটা আমাকে নাম দিতে হবে, তারপর ডট দিতে হবে। তো আমি এখন ধরেন এখান থেকে কি সেল করব, বা কিসের জন্য আমি ওয়েবসাইটটা বানাচ্ছি, যেমন হচ্ছে ওনার জন্য কালকে আমি ক্রিয়েট করছিলাম হচ্ছে ফুড, যেহেতু উনি ওখানে ফুডের খাদ্য সেল করবে। তো আপনি যদি চান এখন হেয়ার অয়েল সেল করবেন, ওই যে কি যেন আপার মতো, রাখি আপার মতো হেয়ার অয়েল সেল করবেন, তাহলে আপনি এখানে দিতে পারেন অয়েল। অয়েল ডট দিবেন, এই যে দেখেন এখন এটা রেড চিহ্নটা গেছে, তার মানে কি এখন আমি এটা ক্রিয়েট করতে পারবো। আপনি এটাও দিতে পারেন অর্গানিক ও আর জি এ এনআইসি, আচ্ছা অর্গানিক ডট আয়রা ডট শপ, ঠিক আছে আমি এটা দিলাম। দেওয়ার পরে এখন এখান থেকে কি করব, আমি এই যে এখানে সাবমিট করব। তো সাবমিট করার পরে এই যে দেখেন আমার এখানে দুইটা চলে আসছে, দুইটা আসছে না? এখন দেখেন আমি কোথায় যাবো, এই যে এখান থেকে সি প্যানেলে ক্লিক করে চলে যাবো এইখানে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলাম আমরা কোথা থেকে বলেন? যাক, মনে আছে। তো দেখেন এই যে সফটওয়্যার ক্লাস পাইছেন, তো এই সফটওয়্যার ক্লাসে যাই, এখান থেকে ইনস্টলে যাই, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে না, আরেকটাতে আমরা ইনস্টল করি। দেখেন ইনস্টল করার সময় এখানে কি আছে, এই যে আয়রা ডট শপ আছে না, এটাতে আমরা তো এর আগে একটা ডিজাইন করছি,
এখন আমরা মাত্র ক্রিয়েট করলাম কোনটা, অর্গানিক ক্রিয়েট করছিলাম। তাহলে এই যে দেখেন এখানে একটা ড্রপ ডাউন আসছে, এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে কি আসছে, অর্গানিক ডট আইডা ডট শপ আসছে, এটা সিলেক্ট করব, করছি। করার পর এখন তো এখানে আমরা আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, তাহলে এটার জন্য আমাদের কি দিতে হবে, আরেকটা পাসওয়ার্ড দিতে হবে, ইউজার আইডি দিতে হবে, দিতে হবে না? তো এর জন্য দেখেন কি করব, এই যে এখান থেকে সাইডের নাম দিই, যেহেতু আমি অর্গানিক একটা কি করতেছি, ইয়ে করতেছি, অর্গানিক কিছু সেল করব, এখান থেকে দিই অর্গানিক, ORGANIC দিলাম, দেওয়ার পর এটা তুলে দেই, এখান থেকে একটা ইউজার আইডি ইউজার নেম দিই, দিলাম, দেওয়ার পর একটা পাসওয়ার্ড দিয়ে দিই। আচ্ছা, তো দেখেন আমি কি করছি, এখান থেকে একটা পাসওয়ার্ড দিছি, সবকিছু আমার দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে কি করব, আমি ইনস্টল করব। তো দেখেন এখান থেকে কি করলাম, আমরা আমাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে কি করব, ইনস্টল করব। তো দেখেন আমাদের কি হয়ে গেছে, এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এই যে দেখেন আমরা কোথায় চলে গেলাম, আমাদের আরেকটা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে চলে আসছি, একদম শুরুতে যেমন করছিলাম শিখছিলাম, আসছে। এইখানে আসার পরে তো একটা বিষয় দেখেন, ফ্রিতে কয়েকটা জিনিস আছে করা যায়, ফ্রিতে আছে কিছু কাস্টমাইজ করা যায়। এই যে এনার এইখানে দেখেন, আমি আপনাকে দেখে দুটো বিষয় দেখাবো, একটা দেখাবো, প্রথমে দেখাবো ফ্রি দিয়ে কি কতটুকু করা যায়, আর তারপরে দেখাবো প্রিমিয়াম দিয়ে কতটুকু করা যায়। তো দেখেন এইখান থেকে আমি কি করলাম, জাস্ট হচ্ছে এগুলো সব হাইড করে দিলাম, তাই না? হাইড করার পরে এখান থেকে কি করবো, সেটিং এ যাবো, জেনারেলে যাব, জেনারেলে আসার পরে এইখান থেকে আমরা এটা UTC+6 করে দেব, যাক মনে আছে। তারপরে সাবস্ক্রাইবারটা রাখবো না এখানে, আমি এখান থেকে এটা সানডে চেঞ্জ, আর এখানে যাবো পার্মালিঙ্ক, এখান থেকে পোস্ট নেমটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে কোথায় যাব, দেওয়ার পরে যাব পোস্ট ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, পেজ ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, অ্যাপিয়ারেন্স ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, প্লাগ ইন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, সব কিছু কি করে দিলাম, মুভ টু ট্র্যাশ করে দিলাম। আচ্ছা এইটা আমাদের লাগবে, ট্র্যাশ করে দেই। এখান থেকে থিমে গিয়ে এগুলো থিম কি করবো আমরা, ডিলিট করে দেবো। দেখেন এই যে এখানে 2025 চলে আসছে, মানে 25 সালে যে আপডেট ওরা আগে দিয়ে দিচ্ছে। তো এগুলো সব আমরা ডিলিট করলাম, এখান থেকে প্লাগ ইনে যাওয়ার পরে এই প্লাগ ইনগুলো কি করবো, ডিলিট করে দিব। তো আমাদের ডিলিট হয়ে গেছে। এখন দেখেন আমাদের একটা থিম লাগবে, যেহেতু আমরা ডিজাইন করবো তাহলে আমাদের একটা থিম লাগবে, এর জন্য আমরা অ্যাড নিউ থিমে যাব। যার পর এখানে কি করব, এখান থেকে আমরা করব হচ্ছে এই যে হ্যালো এলিমেন্টরটা সর্বপ্রথম করছিলাম, মনে আছে? হ্যালো হ্যালো এলিমেন্টরটা ইনস্টল করব। ইনস্টল করার পরে যেখানে আমাদের ইনস্টল হয়ে গেছে অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করা হয়ে গেলে এই যে 2025টাও কি করে দিব, ডিলিট করে দিব। এখন দেখেন এখানে একটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে না, এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। আসেন ইনস্টল করি। এই দেখেন ইনস্টল করে কি করলাম, আমরা অ্যাক্টিভ করে দিলাম। তো আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে এটা আমরা কেটে দেই। কেটে দেওয়ার পরে হ্যাঁ আমাদের এখানে যেটা আসছে এটা আমরা হাইড করে দেই। তো দেখেন আমাদের কি আছে, এরকম একটা পেজ আছে না? এখন আমাদের এইরকম একটা ওয়েবসাইট তৈরি করতে, কেমন একটা ওয়েবসাইট, আসেন দেখি। তো দেখেন আমাদের এইরকম একটা ওয়েবসাইট তৈরি করতে কি করা লাগবে, প্রশ্ন হচ্ছে এটা, তাই না? তো আমরা সেম ওয়েবসাইটটা তৈরি করব। তো তৈরি করার জন্য কি করব, আমরা এখান থেকে এই যে পেজ আছে না, পেজেসে চলে যাব, যাওয়ার পরে এখান থেকে একটা কি করব, ওপেন লিংকে নিউ ট্যাব করে একটা পেজ নিব। এখানে একটা পেজের নাম দেই, পেজের নাম কি দিব, হোম, তাই না? হোম দিলাম, দেওয়ার পরে এখান থেকে কি করব, পাবলিশ করব, পাবলিশ করি। আচ্ছা পাবলিশ হয়ে গেছে, তাহলে এটা এখন কি করব, এডিট উইথ এলিমেন্টর করলাম। করার পর দেখেন আমাদের কি আসবে, এইরকম একটা পপআপ আসছে না? তো পপআপ আসছে না, তো এইখানে দেখেন এটা আসছে, ভালো কথা, কিন্তু আমাদের এই জিনিসটা আমাদের কোথায় থাকে, এখানে থাকে না? এইটা সেটিংটা আমরা দেখছিলাম কোথায়, এই যে এখান থেকে এলিমেন্টর, এখান থেকে কোথায় যাব, ফিচার্সে যাব। ফিচার্সে যাওয়ার পর দেখেন সবার নিচে কি আছে, এডিট টপ বার যেটা আছে এটা কি করব, ইনঅ্যাক্টিভ করার পরে যদি এখানে এসে একটা আমরা রিলোড দেই, দেখেন এইটা কোথায় আসে, এইটা এখানে চলে আসছে। আচ্ছা,
এখানে দেখেন পিছে এই যে একটা একটা কালার আছে না, ওয়েবসাইটের পিছনে একটা কালার আছে না, যে এখানে আর এখানে একটা কালার আছে না। তো আমরা দেখি এই কালারটা কি কালার, এই যে দেখেন এফএফএফ মানে হোয়াইট কালার। তো আমাদের ওয়েবসাইটেও মূলত পেজটা হোয়াইটই আছে, কিন্তু এখানে কি আছে, এখানে দুটো লেখা আছে না, আমাদের এখানে কি এমন কিছু লেখা আছে? নাই। তাহলে আমরা কি করব, এই যে সেটিং এ যাব, এটাকে বলে গিয়ার আইকন। এখানে যাওয়ার পর পেজ লেআউটটা কি করব, এলিমেন্টর উইথ ফুল উইথ করি না, ফুল উইথ করলেও হচ্ছে না, এটা থেকে যাচ্ছে। তাহলে কি করা হবে, এলিমেন্টর ক্যানভাস। ক্যানভাস করার পর এটা চলে গেছে, ফুল একটা ব্ল্যাঙ্ক পেজ না। এই সাদা পেজ থেকে আমরা কি করব, এরকম একটা ওয়েবসাইট তৈরি করা শুরু করব। তো তৈরি করার জন্য এখান থেকে একটা আপডেট করে নেই। আপডেট করার পরে দেখেন এই যেখানে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনে ক্লিক করে ফ্লিপ বক্সে ক্লিক করে এই যে এটাতে একটা ক্লিক করে দেব। করার পরে কি একটা সেকশন আসছে, এই সেকশনটার একটা উইথ দিব আমরা কত, 1000। 1000 দেওয়ার পরে এইখানে আমরা কি নিয়ে আসবো, একটা হেডিং নিয়ে আসবো। এই যে হেডিং নিয়ে আসছি। আচ্ছা, হেডিং নিয়ে আসার পরে এই যে এই লাইনটা আছে না, এটা আমরা কপি করে এখানে দিয়ে দিই। আমাদের এত তো লেখার সময় নেই, দিছি এইখানে। বাট এটার মতো কি হইছে, এটার মতো হইছে, এটার লেখাটা একটু সুন্দর আছে, এটার লেখা কি ওরকম হইছে? আসেন এটার মতো করে লেখাটা করি, দেখি কি আছে এখানে লেখা, এটা সাইজ কত আছে, এগুলো সব আমরা দেখি। এটা সাইজ আছে হচ্ছে 25 পিক্সেল, হিন্দ শিলিগুড়ি। আচ্ছা দেখেন, এখন থেকে আমরা কি করব, এটাকে দিব হচ্ছে টাইপোগ্রাফিতে যাই, যার পরে দিব 22 পিক্সেল। এটা দিব হচ্ছে হিন্দ শিলিগুড়ি, HIND হিন্দ শিলিগুড়ি। এই দেখেন লেখাটা এখন ওইরকম হয়েছে, এরকম হয়েছে। তো এটা দেখ সাইডে আছে না, মিডিলে নেওয়ার জন্য এখান থেকে সেন্টার করে দিলাম, আর কালারটা কি আছে, ব্ল্যাক করছি। তো এরকম আমাদের হইলো, বাট হইলেও কি, এটার পাশে কি এই যে নিচে এরকম একটা কালার আছে না, এটা আমাদের আছে। এটা দেওয়ার জন্য আমরা কি করব, আবার কালার পিকারে ক্লিক করে এইখান থেকে জাস্ট এইখানের কালারটা পিক করে নিই। যে দেখেন একটা কালার আসছে না, এটা এখান থেকে ক্লিক করব। না, দুইটা কালার তাহলে নিতে হবে আপনাকে। এই যে দেখেন এখন পিছে একটা কালার আসছে, আসছে না একটা পিছে কালার, এই যে কালারটা দেখছেন। এখন দেখেন এইখানে উপরে একটু জায়গা আছে না, আর এর নিচে একটু জায়গা আছে না। তো এইটা কি করে করব, এইটা করার জন্য কি করব, এই পেন্সিলে আবার ক্লিক করব, করার পরে এই যে দেখেন এখানে মার্জিন আর পেডিং আছে না, এই মার্জিন আর পেডিংটাকে দুটাকে তুলে দিব। দেওয়ার পরে এখানে বলবো টপে কত হবে, যেহেতু উপরে আমাদের কিছু সাদা ফাঁকা আছে না, এখান থেকে আমরা একটা ফাঁকা দিই, টপে দিই হচ্ছে 50 দিই। যে দেখেন কিছুটা ফাঁকা হয়েছে। এখন এই যে আমাদের এই কালারের মধ্যে কিছুটা ফাঁকা লাগবে না, তাহলে পেডিং এর এখানে দিব 50। এই দেখেন ফাঁকা আসছে, আসছে। আর বটমে দেই 20। এই দেখেন এখান থেকে এখানে একটু দূরত্ব আছে না, এটা করার জন্য 20 দিলাম। আপনি 10ও দিয়ে দেখতে পারেন, 10 দিলাম এখানে, পরে আবার 10 দিয়ে দেখবো। আচ্ছা, তারপর দেখেন আরেকটা সেকশন আছে না, এই সেকশনটা করার জন্য কি করব, আবার একটা আমরা সেকশন নিব। এই যে ফিলিপ বক্স থেকে আমরা আরেকটা সেকশন নিলাম, এটা সাইজ করব কত, করব আমরা 1000 করছি। করার পরে দেখেন এইখান থেকে আমরা কি করব, আরেকটা হেডিং নিব। নেওয়ার পরে এই হেডিংটা একটু ছোট আছে না, তার জন্য আমরা দেখেন এখানে H2 লেখা আছে না টাইটেল, এটাকে করে দিই H4। ছোট হইছে, ছোট হয়েছে ভালো কথা, বাট এটার মতো তো হয় না। আসেন এটা দেখি কত কি আছে, 20 পিক্সেল আছে, হিন্দ শিলিগুড়ি আছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে না 20 পিক্সেল হিন্দ শিলিগুড়ি। আসেন তাহলে আমরা এখান থেকে এটা করি, এখান থেকে আমরা এটার টাইটেলটা কপি করে নিয়ে আসি। এই যে এইটুকু কপি করি, Ctrl+C দেওয়ার পরে এখানে এটা কন্টেন্টে পেস্ট করি। করার পরে স্ক্রিনশট করলে না এখানে বোঝা যায় না আসলে কি, আমার মানে ডিজাইন করতে তখন প্রবলেম হয় বেশি। HIND হিন্দ শিলিগুড়ি, এই যে হিন্দ শিলিগুড়ি দিছি, এখান থেকে কত পিক্সেল দিব, 20 পিক্সেল। দেখেন এইরকম হয়ে আছে না, প্রক্রিয়াজাত করা। তার মানে আমার এইখান দিয়ে একটা ব্রেক লাগবে, এইখান দিয়ে ব্রেক লাগলে প্রক্রিয়াজাত করার পরে আমরা কি দিব, একটা না বিআর দিব, ফেজ বিআর। এটা এখন মিডল করে দিই, এই যে দেখেন চলে আসছে। তারপর এখান থেকে এটা ব্ল্যাক করে দিই। দেখেন ব্ল্যাক করছি, সব করছি ঠিক আছে, ব্ল্যাক করলাম সব করলাম ঠিক আছে না, না ইন্টার বোঝে না, বিআর। তো দেখেন এইখান থেকে এটা লেখছে ঠিক আছে, কিন্তু এই যে দেখেন দুটার মাঝখানে একটা সাদা চিহ্ন হয়ে আছে না, এই যে দুটার মাঝখানে একটু সাদা হয়ে আছে না, দেখা যাচ্ছে কি,
এই সাদাটা দূর করব কি করে দেখেন, এই যে এখানে যদি কন্টেন্টে যাই বা স্টাইলে যাই, এটাকে সিলেক্ট করি, এই যে এখানকার উপরটা এটাকে সিলেক্ট করে এখানে যদি আসি, এই যে দেখেন দেখেন না গ্যাপ 20 দেওয়া আছে না, এটাকে করে দিব 0। আর এইটার পেন্সিল আইকনটা ধরে এখানে বলে দিব মার্জিন পেডিং হও তুমি 0। এখান থেকে এটাকেও বলবো তুমি মার্জিন পেডিং হও হচ্ছে 0। আচ্ছা 0, এইখানের এটা তো 0 করা লাগবে। দেখেন এখন একসাথে হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন এখন এইখানে একটু গ্যাপ দেওয়ার জন্য আমরা এই উপরে এটাকে ধরবো, ধরার পরে কি বলবো, এখানে টপ থেকে পেডিং নাও তুমি 10 নিচে। আবার নিচের এটাকে কি বলবো, এই যে এখানে একটু গ্যাপ আছে, তাহলে এখানে বলে দিই তুমি হও বটমে 20। তাহলে কি হলো, আমার এইটুকু হয়ে গেল। ঠিক আছে, এইটুকু ডিজাইন আমার ডান। এখন দেখেন আমাদের কাজ আর বেশি কিছু না, আমাদের কাজ কোনটুকু আছে, এরপর একটা বাটন লাগবে না আমাদের। এই বাটনটা তো আমরা যেখানে দেখছি না, বাটন কোথায় আছে, এই যে বাটন আছে না, এখানে যে আমরা বলি একটা বাটন হও, এই যেখানে ছেড়ে দেই, এটাকে বলি তুমি এটা হওয়া হচ্ছে কত, আমরা এখানে দিছি 1000। 1000 দিলাম, এই বাটনটা যাবে একদম কোথায়, একদম মিডিলে চলে আসছে। অর্ডার করতে চাই কি, একটা ক্লিক করে কপি করে, এই যে কপি করলাম, কপি করার পরে এখান থেকে কোথায় দেবো, এই যে এখানে দেবো অর্ডার করতে চাই। তো আসেন এইখানে যে কালারটা আছে এই কালারটা নিয়ে আসি, সেম যেহেতু ডিজাইন করতে চাইতেছি তাহলে সেম কালারটাই নিয়ে নিই। এখান থেকে কপি করে কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে আসি এই যে স্টাইলে আসার পরে যেখান থেকে কালারটা দিয়ে দিলাম, এই কালারটা আসছে। আর অর্ডার করতে চাই, এটা একটু মোটা আছে না, এখন দেখি এটা কি করা আছে, এটা হ্যাঁ ওই রিলেটেডই এটা। তো এখান থেকে এখানে টাইপোগ্রাফিতে যাই, যাওয়ার পরে ফন্টটা দিই হিন্দ শিলিগুড়ি দিছি, এটা করতে চাই একটু বোল্ড, তাহলে 700 করে দেই। আর এটা দিই হচ্ছে সাইজ 20 পিক্সেল। আচ্ছা 20, 700 না দিয়ে 600 দিই। হ্যাঁ, তাই মিলছে না এখন, কিন্তু এর পিছে একটা যে কালার আছে কালারটা তো আমাদের লাগবে তাই না। এখান থেকে এই যে এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট বলি, ও সরি এখানে হবে না, তাহলে এই যে এইখানে ক্লিক করে এখানে বলি কপি, আর এখানে এসে বলি কপি পেজ স্টাইল। আচ্ছা পেজ স্টাইল করলে হচ্ছে না এখানে, তাহলে এইখানে ধরতে হবে, ধরে এখানে একটা কালার দিতে হবে অ্যাডভান্সে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের পরে এখানে এখানে দেবো আমরা কি কালার দেবো, উইন্ডোজ ভি। এই দেখেন কালারটা আসছে না, কালারটা আসছে ভালো কথা, কিন্তু কি হয়েছে, উপরে যে এখনো গ্যাপটা আছে, এই গ্যাপটা দূর করার জন্য আমরা এখান থেকে যাব এইখানে, এখানে যাই, এই যে এখানে করব 0। আর এটার যে মার্জিন পেডিংটা সেটা করে দিব, হয়ে গেছে। এইটুকু হয়েছে। এখন দেখেন উপরে যেটু ফাঁকা আছে না, এই ফাঁকাটা দেওয়ার জন্য বেশি কিছু করতে হবে না আমাদেরকে, এইখানে আবার পেনে ধরবো, তো এখান থেকে এই দুটো তুলে দিব, দিয়ে বলবো টপে হও তুমি 10, বটমে হও 10। দেখেন আরেকটু বেশি আছে, তাহলে 20 দিই। কোথায় কোথায় কোথায়, আমার এইটুকু হয়ে গেছে না, এরপরে আছে কি আমার একটা ইমেজ আছে, তারপরে আবার দেখেন এই সেম লেখাগুলোই আছে না, তাহলে আমাদের কি দেখেন, তারপরে একটা বাটন আছে, আবার এগুলো আছে, তো আমাদের এইটুকু এখন ডিজাইন করতে আর কি হবে না, সময় লাগবে না। আসেন তো আমরা এইটুকু এখন কপি করে ফেলে দেখে আমাদের কতটুকু সময় লাগে। তো এখন আমাদের লাগবে একটা ইমেজের জন্য আমরা কি করব, ইমেজ আমরা নেওয়া শিখছিলাম না, এই যে ইমেজ পাইছেন, এইটা টেনে নিয়ে যে কি করবে, এর মধ্যে এখানে ছেড়ে দিব, ইমেজ আসছে। এখন এখান থেকে চুজ করে একটা ইমেজ আপলোড করে আসেন। এখানে আপলোড করার জন্য এই যে আমাদের যে ইমেজটা আমরা গতকালকে বানাইছিলাম একটা ইমেজ, এই যে এই যে ইমেজটা এখানে দিয়ে দিচ্ছি, দেখেন ইমেজটা চলে আসছে। ইমেজটা আসছে ভালো কথা, কিন্তু এর নিচে যে এই কালারটা তো নাই তাই না, এই কালারটা আছে। কালারটা দেওয়ার জন্য কি করবো, এই পেন্সিলে আবার ক্লিক করব, করে এখানে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা কালারে সিলেক্ট করি, আসেন কালারে সিলেক্ট করলাম, করার পরে এই যে কালারটা দিয়ে দিচ্ছি, কালার আসছে। এখন আপনি যদি চান যে এখানে ওই যে কি আপা, রাখি আপার মতো এখানে একটা ভিডিও দিবেন, তাইলে কি করবেন আপনি, আপনি এখানে এই যে এখানে সিলেক্ট করে এই যে ভিডিওটা আছে না, এইটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন,
দেওয়ার পরে এখানে একটা ইউটিউবের লিঙ্ক দিয়ে দিবেন যে এখানে আপনার ভিডিও, অথবা যেখানে আপনার ভিডিও আপলোড করা আছে সেখানে একটা এখানে লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে ওখানে আপনার ভিডিওটা কেউ এসে দেখতে চাইলে প্লে করতে পারবে। ঠিক আছে? তো আমাদের ভিডিওটা আপাতত দরকার নেই। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড নেয় না কেন? হ্যাঁ নিচে। তো দেখেন আমাদের এটা হয়েছে না এইটুকুর মতো। তো এইখানে যদি উপরে আপনি আরেকটু গ্যাপ দিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে এই যে প্যাডিংটা তুলে দেন, এখানে টপ থেকে জাস্ট 10 করে দেন, এই যে হয়েছে ফাঁকা। তো আমাদের এইটুকু কি, এইটুকুর কাজ শেষ। এখন আসেন আমরা এই বটমে একটু জায়গা ফাঁকা দিই, বটমে দিই 10 দিলাম। এখন দেখেন যে বিষয়গুলো আছে সবকিছু সেম, জাস্ট আমরা কি করব, এখান থেকে এটা কপি করব, কপি করে এনে এখানে পেস্ট করে দেব। যে পেস্ট করছি এটা আসছে না, এটাতে এখন খালি জাস্ট আমরা কি করব, এই যে এখানে আমরা একটা মান দিছিলাম মনে আছে, এখানে আমরা এই যে এখান থেকে টপে একটা মান দিছিলাম 80 দিছিলাম, এই যে মার্জিন 50 এটা তুলে দিব, এখান থেকে টপটা এটা থাক, আর এখান থেকে করব হচ্ছে এটা, এই যে দেখেন ফুচকা, এটার মান হচ্ছে এখান থেকে 1000 করতে ভুলে গেছিলাম আমরা, এই যে 1000। তো দেখেন এখন এইখানে যেটুকু গ্যাপ আছে এগুলো যদি আমরা দিতে চাই তাহলে কি করব, বারবারের মতো পেন্সিলে যাব, টপ থেকে করে দেই 20, কত আছে 20 আছে না বেশি আছে, আচ্ছা 20ই দিয়ে দিই। টাকাটা মিলছে? হ্যাঁ, কিন্তু লেখার সাইজটা তো এখনো মেলে না, এটা একটু বোল্ড আছে বেশি না। আচ্ছা লেখাটাকে নিয়ে আসি, লেখাটা নিয়ে এসে এখানে কি করে দিই, পেস্ট করে দিই, এই যে খেজুরের গুড়ের বৈশিষ্ট্য চলে আসছে। এখানে ইন্সপেক্ট করে দেখি এটার কত কালার আছে, কত আছে সাইজ। এটা সাইজ আছে 26 পিক্সেল হিন্ট শিলিগুড়ি। আচ্ছা তাহলে আমাদের এখানে জাস্ট কিছু করা লাগবে না, এখান থেকে আমরা করে দেবো কত, 26 পিক্সেল চলে আসছে। এখন এটা বোল্ড করে দিই, এই যে বোল্ড হয়েছে এটার মতো। তো আমাদের কি এইটুকু হইলো। এখন দেখেন এইখানে যে খেজুরের গাছটা দেখতেছেন না, এই খেজুরের গাছটা আপনি গোটা ওয়ার্ডপ্রেস খুঁজেও পাবেন না, পুরো ওয়ার্ডপ্রেসেও আপনি পাবেন না। এগুলো আপনাকে বানাইতে হয়, এগুলো আপনাকে অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ইয়ে দিয়ে বানাইতে হয়। তো যাদের দেখেন কোনো ওয়েবসাইট, যেগুলো আমরা ওয়েবসাইট দেখছি না কিছুক্ষণ আগে, দেখেন এখানেই আসি, এ দেখেন এটা কি দিয়ে রাখছে, এরকম চিহ্ন দিয়ে রাখছে না। এটা কিন্তু চাইলে এখানে তেলের যে বোতলটা আছে না, বোতল দেখা যায়, ওরকম একটা বোতলও দিয়ে রাখতে পারতো। ডিজাইনারের ডিজাইন করার সময় নাই, তাই জন্য সে দেয় নাই, শুধু লিখে কোনো রকম ওয়েবসাইটে বানায় কমপ্লিট করে রেখে দিচ্ছে। ঠিক আছে, আমি আমার সময় ছিল তাই জন্য আমি একটা গাছ এনে সুন্দর মতো বানায় এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা তো দেখেন এইখান থেকে আমাদের যেগুলো আছে না, সব বিষয়গুলো দেখেন আমরা কি করে এখানে ডিজাইন করতেছি। তো আমাদের এরপরে কি আছে, এরকম লাইনগুলো আছে না, এই লাইনগুলো দেওয়ার জন্য এইখান থেকে আমরা কি করব, এইখানে আমরা যাব, যাওয়ার পরে এখানে একটা লিস্ট লিখবো, LIST। এই দেখেন আইকন লিস্ট পাইছেন, এই আইকন লিস্টে এখান থেকে এনে এখানে ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এরকম, জাস্ট এরকম এই যে টিকগুলো চলে আসছে না, এখান থেকে যদি আমি পুরো ওয়ার্ডপ্রেস খুঁজে, যে দেখেন এখানে আইকন আছে না, আইকনের এখানে যদি আমি ট্রি লিখি, এরকম গাছ আছে। তাছাড়া যদি আপনি খোঁজেন তাহলে দেখেন অনেক আইকন পাবেন, কিন্তু ওই আইকনটা পাবেন না। এর জন্য কি করা লাগে, একটা এসভিজি আইকন আপলোড করা লাগে। তো এখান থেকে ইনেবল করে নেই আপলোড, এখান থেকে আপলোড আইকনে যাই, এই যে দেখেন আমি বানায় রাখছিলাম। তো এইটা এখান থেকে কি করব, এই দেখেন আইকনটা চলে আসছে। আসেন এখন আমরা টেক্সটগুলো চেঞ্জ করি, যেখান থেকে আমরা জাস্ট এই টেক্সটগুলো দিয়ে দিই, যে দেখেন টেক্সটগুলো চলে আসতেছে না। তারপর এটা ডুপ্লিকেট করি, তারপরে কি আছে, এটা আছে কন্ট্রোল সি, এখান থেকে এটা ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল এ কন্ট্রোল ভি দেওয়ার পরে সেম আগের মতোই এখান থেকে আমরা কি করবো, এই যে মাঝখানে যে দেখেন এইটার মাঝখানে দাগ আছে, এটার মাঝখানে কি দাগ আছে, এটার মাঝখানে একটা করে দাগ আছে না, এটার মাঝখানে নাই। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না। এই যে এখানে ডিভাইডার আছে না, স্টাইলে যাওয়ার পরে এই যেখান থেকে দিলে দেখেন এই যে দাগ আসছে। তো এটাই হচ্ছে বিষয়। তো আসেন আমরা এটা এখানে এটা দিব না, আমরা যেহেতু সেম করবো তাহলে এটা সেম রাখবো এখানে। তো আসেন এটার সাইজ কত আছে আমরা দেখে নিই একটু। এটা সাইজ আছে মেবি কত পিক্সেল, 15 পিক্সেল, 20 পিক্সেল আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা টেক্সটের একটা সাইজ দিই। তো টেক্সটে আমাদের ফন্ট হচ্ছে হিন্দ শিলিগুড়ি। আচ্ছা আমরা এই যে বারবার হিন্দ শিলিগুড়ি লিখতেছি না,
এটা আমাদের যেন লেখা না লাগে তার জন্য আসলে আমরা একটা সেটিং করে নিই। এখান থেকে যাই, যাওয়ার পরে যে সাইট সেটিং, এখান থেকে টাইপোগ্রাফি, আচ্ছা টাইপোগ্রাফি না, এখান থেকে আমরা দিই গ্লোবাল ফন্ট। গ্লোবাল ফন্টের প্রাইমারি ফন্টে থাকবে হইতেছে হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি। তারপরে এখান থেকে সেকেন্ডারির এখানে থাকবে HIND হিন্দ শিলিগুড়ি। সব জায়গাতে আমরা হিন্দ শিলিগুড়ি করে দেবো, হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি। তো দেখেন আমাদের এগুলো সবকিছু হয়ে গেলে আমরা এখান থেকে আপডেট করে দিব। আমাদের ব্যাক করি, এটা দেখেন আমাদের এখন অটোমেটিক ফন্টটা হিন্দ শিলিগুড়ি নিয়ে নিবে। দেখেন এখান থেকে যদি আমরা যাই টেক্সটে, দেখেন টাইপোগ্রাফিতে যে হিন্দ শিলিগুড়ি দেয়াই আছে। এখন আপনি যেই টেক্সটাই দেন না কেন সেটাই কোথায় যাবে, হিন্দ শিলিগুড়িতে যাবে। তো আসেন এটা সাইজ একটু বেশি করি, তাহলে এখানে দিয়ে আছে 20, আমরা 20 করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এটা একটু বোল্ড করে দিই, এটা দিলেও হচ্ছে না, তাহলে এখান থেকে এটা 600 করে, না 600 না, 500 করে দিই। আচ্ছা, তো দিচ্ছি। এখন এখান থেকে এটার কালারটা চেঞ্জ করি, কেউ কথা বলেন না। আইকনের কালারটা এখান থেকে ব্ল্যাক করে দিলাম। আইকনের সাইজটা যদি বাড়াইতে চাই তাহলে কি করবো, এই যে সাইজটা এখান থেকে একটু ইনক্রিজ করে দেবো। তো এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা আমাদের এই ডিজাইনটা আমরা একের পর এক সবগুলো ডিজাইন এভাবে এখান থেকে দিয়ে দিয়ে কি করবো, কমপ্লিট করতে পারবো, তাই না? এভাবে কমপ্লিট করতে পারবো। আর প্রোডাক্ট আপলোড করা তো আমরা দেখছি আগে, এখন কি পুরোটা কি দেখবেন না এইটুকুতে বুঝে গেছেন? বলেন। হ্যাঁ, পুরোটা এভাবেই নিতে হবে। তো এইভাবে মনে করেন আপনি কি করতে পারেন, একটা ডিজাইন, এটা ফটোশপ দিয়ে করা, এই ডিজাইনটা ফটোশপ দিয়ে করা, এইগুলো ডিজাইন ফটোশপ দিয়ে করা। আপনাকে এগুলো সব এলিমেন্ট কালেক্ট করতে হবে, কালেক্ট করে আপনাকে এগুলো লিখতে হবে। আচ্ছা, তো দেখেন এখান থেকে বাকি যে বিষয়টা আছে, যে এইটা, এইটার একটা সেটিং দেখে নেন। এইটা হচ্ছে, এইটা হচ্ছে আগে আমি ক্রিয়েট করে নিচ্ছি। তো দেখেন এইখানে যে বিষয়টা আছে না, এই যে এইখানে যে ডিজাইন, এইখানে যে ফর্মটা দেখতেছেন না, এই ফর্মটাতে যে প্লাগইনটা লাগছে এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। মানে আমি ফ্রিটা দিয়ে এত অপশন পাইতাম না এখানে, যে আমি কয় কেজি নিব এখান থেকে সিলেক্ট করতে, এগুলো আমরা পারতাম না। এটা যেটা করা হয়েছে এটা একটা প্রিমিয়াম প্লাগইন দিয়ে করা হয়েছে। দেখেন কোন প্লাগইন দিয়ে করা হয়েছে, এখান থেকে যদি আমি প্লাগইনে যাই, সরি এখানে তো পাবো না, এই ওয়েবসাইটে যেতে হবে। তা আসেন আমরা যখন ডিজাইনটা করছিলামই, আমরা হচ্ছে ফুল ডিজাইনটা আপলোড করে দিই এখানে। আপলোডটা করে দেবো কি করে, এই যে মাই টেমপ্লেটে যাব, এখান থেকে এটা সিলেক্ট করে মাই টেমপ্লেট, এখান থেকে এটা আপলোড করি। আসেন এই যে এখান থেকে এইটা সিলেক্ট, কন্টিনিউ, ইনসার্ট। এই দেখেন আমাদের ডিজাইনটা পুরোটা এখানে কি হয়েছে, চলে আসছে। তো দেখেন এখানে এটা চলে আসছে। আসার পরে এখানে জাস্ট একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, এই যে উপরের এইটা আছে না, এইটা, এটা আমাদের রিমুভ করতে হলে কি করতে হবে, এখান থেকে পেজ লেআউট, পেজ লেআউট না, পাবলিশ সেটিং এ পেজ লেআউট, এখান থেকে ক্যানভাস করলে হবে। হুম, হ্যাঁ ক্যানভাস করার পরে এটা আসছে, তো এখান থেকে এটা আপলোড করে দিই। দেখেন আমাদের ডিজাইনটা এখানে হয়ে গেছে, কিন্তু কি আছে এখানে, এই যে এইটা নাই। তো আসেন আমরা, আমাদের যেহেতু ডিজাইনটুকু শেষ হয়েছে, হ্যাঁ, আমরা দেখেন শুধু এইখান থেকে দেখতে পারি কোনটা, আমরা হচ্ছে এই যে নিচের ফর্মটা আনা শিখি।
কারণ এই ফর্মটা আমরা কি করতে পারবো না, ফর্মটা আমরা সহজে আনতে পারবো না। কারণ আপনি ডিজাইনটা করতে পারবেন কিন্তু ফর্মটা এখানে আনতে পারবেন না। এই ফর্মটাই হচ্ছে ঝামেলা। তো এখানে ফর্মটা আনার জন্য যেটা করতে হবে, আপনাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। তো প্লাগইনটার নাম কি? প্লাগইনটার নাম হচ্ছে কার্ট ফ্লো। কি? কার্ট ফ্লো। তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে দেখাবো ফ্রিটা দিয়ে যেটাতে আপনারা করবেন। হ্যাঁ, এই যে কার্ট ফ্লো দেখেন, এখানে একটা প্রো ভার্সন আছে না, আর এখানে একটা কি আছে, ফ্রি ভার্সন আছে। ঠিক আছে, আমি আপনাকে, আপনি যখন করতে যাবেন আপনাকে এটা, এইটা আপনি পাবেন কিন্তু এইটা আপনি পাবেন না, এইটা আপনি পাবেন না, এইটা আপনি পাবেন। দেখেন এইখান থেকে যদি প্লাগইন সাইটে যাই আমরা, এই যে প্রো যে প্লাগইনটা আছে না, এই প্রো প্রো প্লাগইনটা দেখেন, এখানে যদি আমরা যেখানে এদের, যেখানে এদের এটা বিক্রি করে, ঠিক আছে, এখানকার যদি প্রাইসিং এ যাই, এই যে দেখেন কার্ট ফ্লোর যেই একটা স্টার্টার সাইট, ঠিক আছে, মানে একটা ওয়েবসাইটের জন্য এখানে এই যে দেখেন ইউজ অনলি ওয়ান ওয়েবসাইট আছে না, এটার জন্য কত ডলার বছরে পে করতে হয়? $69। আর এখান থেকে এই যেটা দিয়ে কয়টা করা যায়, যেটা দিয়ে 10টা ওয়েবসাইট করা যায়, সেটাতে লাগে হচ্ছে বর্তমান অফার প্রাইস $129। আর অন্য সময় লাগে কত? $249। এখন ওদের অফার চলতেছে, দেখেন অফার চলতেছে। তো এইভাবে কি, তো এইটা এখন বলতে পারেন ভাইয়া তাহলে আপনি এটা কিনছেন। আসলে আমার কাছে কেনা ছিল, আরেকটা কাস্টমারের থেকে আমি কিনে নিচ্ছিলাম। মনে করেন যখন আমি ওয়েবসাইটে কাজ করছিলাম তো আমার ওরে বলছিলাম এটা কিনা লাগবে। বাইরের দেশের ক্লায়েন্টের থেকে ইয়ে করলে ওরা অনেক সময় অনেক কিছু দিয়ে দেয়, কিনে দেয়, তখন যখন যেটা আমার লাগে না বা লেগে যাওয়ার পরে তো আর অতটা, আমাকে যখন একটা জিনিস দিচ্ছে আমার কাছে একটা কপি থাকতেছে, ওর কাছেও তো থাকতেছে, এই কপিটা আমার কাছে আসছে। ও কিনছিল হচ্ছে যে এইটা, এটা কিনছিল, এইটা কিনছিল 30টা ওয়েবসাইটের জন্য ও কিনছিল। তারপরে এখন আমি চালাইতেছি, ও জানেই না, ও কত কিনছে এটা ও জানে, আমি তো জানি না, ও আমারে কিনে দিছে, এটাই হলো কথা। আচ্ছা, তো দেখেন আমি যদি এখন এইখান থেকে এই ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে কি করছে, আমার এখানে তো ডিজাইনটা হয়ে আছে তাই না, এখন যদি আমি এখানে যাই তাহলে আমার এখানে প্লাগইন আছে কয়টা, এর এখানে দেখেন প্লাগইন আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, যে কটা আছে আছে। হ্যাঁ, তো আমার কয়টা প্লাগইন লাগে দেখেন। একটা জিনিস মনে হয়, যত প্লাগইন ইনস্টল করবেন না তত ওয়েবসাইট ভারী হবে। অনেকে দেখবেন যে হাজার হাজার প্লাগইন ইনস্টল করে ওয়েবসাইট বানায় রাখছে, এই ওয়েবসাইটগুলো অনেক ভারী হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যত কম প্লাগইনে আর কি ডিজাইন শেষ করা যায়। আমি আগে ডিজাইন করতাম, একটা ওয়েবসাইট বানাইতে 30টা 40টা প্লাগইন ইনস্টল করে রেখে দিতাম। যখন আমি প্রথম প্রথম ডিজাইন করতাম তখন রাখতাম, মানে কোনো মানে কি করতাম যে একটা ছোট ডিজাইন এমনিতে একটু চেষ্টা করলেই পারা যাবে, না করে ওটা যদি কোনো প্লাগইনের মধ্যে থাকতো ওইটাই এনে এখানে বসাই দিতাম। মানে আমি করবো না, খুব অলস। আর কিন্তু এখন যখন দেখি যে না এটাতে খুব শর্টকাটে করা যাচ্ছে, ওই যে কি করতে করতে অভ্যস্ত হয়ে গেছি কোনটা দেখি করা যায়। তো দেখেন এখান থেকে আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হচ্ছে কি, কার্ট ফ্লো। তো এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে যাই, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পর এখানে কি লিখবো, কার্ট ফ্লো। কি আসছে এটা, CART, কার্ট FLO। এই দেখেন কার্ট ফ্লো লেখার সাথে সাথে কি চলে আসছে, এই যে দেখেন একটা প্লাগইন চলে আসছে, এটাই হচ্ছে সেই কার্ট ফ্লোর প্লাগইন, ঠিক আছে। তো এটা আমরা এখান থেকে কি করব, ইনস্টল করে দিব। তো দেখেন এটা ইনস্টল করলে অ্যাক্টিভ করে দিলাম। ইনস্টল করার পরেই কি আমাদের এরকম দেখেন, ইনস্টল করার পরে আমাদের এইরকম একটা কি আসবে, ফর্ম আসবে। কি আসছে, এরকম একটা ফর্ম আসবে। এখানে আমরা কি করব, লেটস স্টার্ট। কি দিয়ে আমরা কাজ শিখছি, এখানে কোনটা দিয়ে আমরা কাজ পারি, এলিমেন্টর। আর আমি এই ওয়েবসাইটে করতেছিলাম কি এলিমেন্টর দিয়ে, তাহলে আমি এলিমেন্টরে সিলেক্ট করে কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। তারপরে দেখেন এখান থেকে যেটা আসছে, যে এই প্লাগইনগুলো আসছে না, কে যেন বলছিল না গতকালকে যে আমি বাইরের দেশে গেলে তো আমি আর বিকাশ রকেট পাবো না, তাহলে তখন আমি কি করব, এই যে দেখেন বাইরের দেশে গেলে এইটা দিয়ে পেমেন্ট নেয় তারা, স্টেপ যেটা আছে না, এই পেমেন্ট মেথড দিয়ে। তো আমি এখান থেকে এই প্লাগইনগুলো ইনস্টল করে নিই। তো আমাদের তো এটা দরকার নেই, তারপরে আমাদের এটা ইনস্টল করতে হচ্ছে বাধ্যতামূলক। আমরা এটা আনইনস্টল করে দিব, এটা আনইনস্টল করবো, এই যে এটা আনইনস্টল করবো, এই দুটো আমরা আনইনস্টল করে দিব। কারণ এখান থেকে এইগুলো ইনস্টল না করলে আমাকে পরের পেজে যাইতে দিবে না। তারপর দেখেন এখানে কিছু এই যে চেকআউট ফর্ম আসছে না, এই চেকআউট ফর্মগুলো আমরা নিব না, না নিয়ে কি করবো, আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পরে এখান থেকে জাস্ট আমাদের একটা জিনিস কাটতে হবে, এই যে এইটুকু কেটে দিতে হবে। কন্টিনিউ করি, দেখেন হুররে, এখানে যে ভিডিওটা আসছে আমরা এই ভিডিও দেখে করতে পারি, কিন্তু আমরা যেহেতু জানি সেহেতু আমাদের ভিডিও দেখার দরকার নেই।
হ্যাঁ, তো দেখেন এখান থেকে কি করলাম, ফিনিশ অ্যান্ড সেটআপটা করে দিলাম, ব্যাস আমাদের কোথায় চলে আসছে, এইরকম একটা পেজে চলে আসছে। ঠিক আছে, এইখান থেকে আমাদের কি করতে হবে, একটা এরকম কোথায় গেছিলাম আমরা, আমরা গেছিলাম হইতেছে এখান থেকে এখানে আসি। এই যে আমরা একটা কি করব, এরকম ফর্ম তৈরি করব। এই ফর্মগুলো তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখেন এখানে এই যে টাকলা আঙ্কেলটাকে মনে রাখেন। হ্যাঁ, এখানে আমরা ফানেলে যাব। ফানেল, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ছিলাম না, এখান থেকে আমরা যাব ফানেলে। যাওয়ার পরে কি করব, ক্রিয়েট ফানেল। দেখেন ক্রিয়েট ফানেলের আগে একটা ভিডিও ছিল, এই যে বলছিলাম না টাকলা আঙ্কেলের কথা। এইখানে দেখেন এই যে ভিউ স্টেপ আছে না, অল স্টেপ, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে এই যে একটা চেক আউট ফর্ম নিচে দেয়াই আছে, এই যে দেখছেন ওটার মধ্যে একটা চেক আউট ফর্ম দেওয়া আছে না, এক পেজের যে চেক আউট ফর্মটা এটা দেওয়া আছে। আর একটা কি দেওয়া আছে, থ্যাংক ইউ ফর পারচেসিং। আপনি পারচেস করার পর আপনাকে থ্যাঙ্কস জানায় না, একটা পেজে নিয়ে যায়। এই দেখেন এরকম একটা পেজ দেওয়া আছে, ঠিক আছে। তো আসেন আমরা এখন কি করব, এইটা এই ফানেলটা ইম্পোর্ট ফানেল করব, ঠিক আছে। ইম্পোর্ট ফানেল, ইনস্টল উকমার্স। এই দেখেন আমাদের কমার্সটা অ্যাক্টিভ করতে বলছে, সাকসেসফুলি অ্যাক্টিভ। এই যে দেখেন এখান থেকে বলছে কি ইওর নিউ ফানেল নেম। তো আমরা এই যে ফানেলটা তৈরি করতেছি না, এটা কি জন্য করতেছি, এই যে চেক আউট ফর্মটা, এটা আমরা কি করতেছি, খেজুরের গুড়ের জন্য না। আমি খেজুরের গুড়ের জন্য আপাতত করতেছি, আপনি যেটার জন্য তৈরি করতেছেন কি করবেন, ওইটার নাম এখানে দিয়ে দিবেন। আমি এখানে করছি কি খেজুরের গুড়, ইম্পোর্ট ফানেল করলাম। করার পরে কি করব, দেখেন ইম্পোর্ট করুক। এটা ইম্পোর্ট অ্যান্ড কমপ্লিট ফাইনাল করতেছি, তো করুক এটা। ইম্পোর্ট রিডিরেক্ট, তো আমাকে রিডিরেক্ট করতেছে। তো দেখেন আমার এখানে দুইটা পেজ চলে আসছে। এখানে কি আসছে, ডিজিটাল মার্কেটিং গাইড চেক আউট আর ডিজিটাল মার্কেটিং গাইড থ্যাংক ইউ লেখা আসছে না। দুইটা আসছে, দুইটা পেজই তো আমার দরকার ছিল, দুইটা পেজ আসছে। আসেন এইখান থেকে যদি আমরা একটা এখানে রিলোড দিই, এই দেখেন আমাদের এখানে আমরা বলছিলাম না যে আমাদের এই যে এই দুটো দরকার নেই, যে স্টেপ ফর উকমার্স এইটার, আর এই যে কি রিকভার যেটা আছে উকমার্স এইটার, এই দুটো তো আমাদের দরকার নাই। এই দুটো আমরা কি করবো, এখান থেকে সিলেক্ট করে আমরা করে দিব ডিলেট। তা আমাদের দরকার কোথায়, এলিমেন্টের দরকার, উকমার্স দরকার, আর কার্ট ফ্লো দরকার। তো আসেন কার্ট ফ্লোতে আবার আসি। তো এখানে আসার পর দেখেন যত কার্ট ফানেলের কাজ আছে না, সব করতে হয় কি, এই যে এখানে সেটিং আছে না, এই সেটিংয়ে ক্লিক করে, এই সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে একটা জিনিস দেখাচ্ছে, দেখেন এ দেখাচ্ছে না নো প্রোডাক্ট অ্যাসাইন্ড দেখাচ্ছে না। তার মানে কি আমাদের এখানে কোনো প্রোডাক্ট আমরা কি করি নাই, এখনো কাজে নিয়োগ করি নাই। তার জন্য আমাকে কি দেখাচ্ছে না, দেখেন আমি যদি এখান থেকে এই যে চোখটাতে একটা ক্লিক করি, দেখেন নিচের এই যে এখানে, এখানে কি থাকার কথা ছিল, চেক আউট ফর্ম থাকার কথা ছিল না, আছে এটা নাই। কেন নাই, কারণ হচ্ছে আমরা এখনো কি করি নাই, একটা প্রোডাক্ট অ্যাড করে সেটাকে অ্যাসাইন করি নাই। তো আসেন একটা প্রোডাক্ট, আমরা তো খুব অলস মানুষ, তো আমরা এখন একটা প্রোডাক্ট নিয়ে আসি, আগের ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা নিয়ে আসি। তো প্রোডাক্টটা এখান থেকে নিয়ে আসি। আচ্ছা প্রোডাক্টটা না নিয়ে এসে এখান থেকে আমরা প্রোডাক্টটা এডিট করে এখানে বসাই দিই, জাস্ট আর কিছু করবো না। খেজুরের গুড়, তো এখান থেকে প্রোডাক্টে যাই, যে উপমা প্রোডাক্ট, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে দিলাম খেজুরের গুড়। এখান থেকে এটা কপি করি, কপি, এখানে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে না, আমাদের প্রোডাক্টের একটা ইমেজ অ্যাড করি না আমরা, যে ইমেজটা আমরা দিয়ে দিলাম, এখানে ইমেজ দিয়ে দিছি, প্রোডাক্ট এখানে চলে আসছে। এখান থেকে প্রাইসটা দিয়ে দিই, 300 টাকা দিয়ে দিলাম, 300 টাকা দিছি। এরপর এটা পাবলিশ করে দিই। আচ্ছা পাবলিশ করছি, খুব ভালো কথা। এখন তো আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে প্রোডাক্টটা যদি এখন আমরা এখানে অ্যাসাইন করি, দেখেন এখানে একটা রিলোড দিই, এখানে রিলোড দিয়ে এই যে সেটিং এ একটা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ক্রিয়েট এ প্রোডাক্ট আছে না, এখানে আমরা অ্যাড প্রোডাক্টে ক্লিক করি, করার পরে এখান থেকে সার্চ করি খেজুরের, এই যে খেজুরের গুড়, এখন চলে আসছে, এটা আমরা অ্যাড প্রোডাক্ট করি, এই যে খেজুরের গুড় আসছে। দেখেন এখানে ডলার চিহ্ন আছে, মানে 300 টাকা, $300, 1 কেজি খেজুরের দাম হলো $300। ঠিক আছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। $300 দিয়ে খেজুরের গুড় কিনবে, বলবে কোথা থেকে আসছে এর। এই যে দেখেন, তো এইটুকু আমরা কি করলাম, অ্যাড করলাম। তো এখান থেকে আমরা যা কিছু করি সেভ সেটিং করি, করার পরে এখানে একটা যদি কেটে দেই, এখন যদি আমরা এই পেজটাকে একটা রিলোড দেই, দেখেন এখান থেকে যে ফর্মগুলো চলে আসছে, এই যে খেজুরের গুঁড়ো আসছে, এগুলো আসছে। তো দেখেন এখানে অনেকগুলো ফর্ম আছে না,
অনেকগুলো ফর্ম না, তো আমাদের কি করতে হবে, এগুলো তো চেঞ্জ করতে হবে না। এগুলো চেঞ্জ করার জন্য দেখেন আমরা কি করব, কার্ড ফ্লোতে যাই, যাওয়ার পরে এখান থেকে কোথায় যাব, ও আচ্ছা, এখান থেকে আসেন আগে আমরা আমাদের উকমার্সটা ঠিক করে আসি। উকমার্সটা কি করব, এই যে উকমার্সের সেটিং আছে না, এই সেটিং এটা ক্লিক করব। করার পরে দেখেন আমাদের এই ওয়েবসাইটে যা ছিল আমরা ওগুলোই আর কি এখানে বসায় দিব। এখান থেকে কমার্সে যাই, কমার্সের সেটিংগুলো আমরা এখান থেকে করে দিই। তো দেখেন এই যে আমাদের তো কমার্সের সেটিংস আমরা জানি, এখান থেকে আমাদের অ্যাড্রেস লাইনটা দিতে হয় কোথা থেকে আমরা ব্যবসা করতেছি, তাই না? তো এখান থেকে আমি এনার অ্যাড্রেসটা, এনার ওয়েবসাইটেও দেখেন অ্যাড্রেস লাইনটা দেই নাই, ইনি এটা চাইলে দিয়ে দিবে, অসুবিধা নেই। তো তারপরে দেখেন আমি যে কোথা থেকে ব্যবসা করতেছি, তো সাপোজ আমি এখান থেকে ব্যবসা করতেছি নাটোর বাংলাদেশ থেকে, NNR TORE। তো এই যে নাটোর বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপর জিপ কোডটা চাইলে দিতে পারি, না চাইলে নাও দিতে পারি, তো আমি এখানে দিয়ে দিই যেহেতু আমি জানি 6400। তারপরে এখানে সেলিং, সেলিং কান্ট্রিটা কি, সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমি একটা কান্ট্রি যেগুলো কান্ট্রিতে সেল করতে চাই, সেখান থেকে বাংলাদেশ। তারপর শিপিং কি, শিপিং অনলি সিলেক্ট স্পেসিফিক কান্ট্রি, এটা আমি শিপিংও করতে চাই কোথায়, বাংলাদেশে। তারপরে যা কিছু আছে, আর কি আছে দেখে আসেন, আর কিছুই নেই, যা আছে সব কিছু এভাবে আছে। আর এইখানে দেখেন এই যে এখানে কি দিয়ে আছে, USD ডলার দিয়ে আছে না, এটা আমরা করব কি, BDT, এই যে বাংলাদেশি টাকা করছি। করার পরে এখান থেকে জাস্ট দিয়ে দিই স্পেসিফিক, হ্যাঁ ওকে ঠিক আছে, এখান থেকে এটা সেভ চেঞ্জ করে দিই। তো দেখেন এখন যদি আমি এখানে আসি, এখানে এসে যে একটা রিলোড দেই, ডলার টাকা হয়ে গেছে না। এখন তাও পাবলিক একটু মানবে, আগে বললে পিটাইতো। আচ্ছা, তো দেখেন তারপরে আমাদের যে এখানে অনেকগুলো ফর্ম আছে না, এই যে ফর্মগুলো অনেকগুলো আছে না, তো এগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তার আগে আসেন আমরা এই যে এইখানে আমাদের এই ওয়েবসাইটে একটা জিনিস দেখতেছি না, ঢাকার ভিতরে ঢাকার বাহিরে, এই লেখাগুলো দেখতেছি না। তো এই লেখাগুলো কি করব, এই যে আমরা শিপিং এ যাব, শিপিং এ যে কি করব, অ্যাড শিপিং জোন, এখান থেকে জোনের একটা নাম দিই, কি নাম দিব জোনে, দেখি এখানে আমরা কি নাম দিছি। শিপিং এ যাই, শিপিং, আচ্ছা এখানে আমরা শিপিং এর নামই দিছি শিপিং। এখানে আপনাদের শিপিং এর নাম যাইছে তাই দিতে পারেন, এটা তাকেই বলছি। তারপর এখান থেকে কি করব, অ্যাড শিপিং, এটা কি করব, ফ্ল্যাট রেট না ফ্রি, ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, কন্টিনিউ। তারপর এখানে কি দিব, ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে, তাই না, ইনসাইড ঢাকা। এই যে আমরা এখানে আসবো, এখানে এসে কমার্সে, এখানে ঢাকার ভিতরে কত, ঢাকার ভিতরে হচ্ছে 80 টাকা, ও 800 টাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা তারপর আরেকটা অ্যাড শিপিং করি, এটা কি দিব, আউটসাইড অফ ঢাকা, এটা কত দিব, ফ্ল্যাট রেট, এখান থেকে কন্টিনিউ, এখানে দিয়ে দিই, এইটা দেওয়ার পরে এখানে দিব হচ্ছে 150 টাকা। দেওয়ার পরে এগুলো তো ট্যাক্সেবল না, তো নন করে দিন, নন করে দিই, এটা করে দিই। আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে এখানে দেখি ট্যাক্সটা কি রাখছি, নন করে দিই। দেওয়ার পরে কি করব, আমাদের এইটুকুর কাজ শেষ। এখন দেখেন আমি যদি এই পেজটাতে এসে একটা রিলোড দেই, রিলোড দেওয়ার পরে কি আসছে, না দেখেন এটা এখানে চলে আসছে, আচ্ছা আসুক। এইখানে দেখেন আমরা একটা কাজ করি নাই, এখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করি নাই। দেখেন এখানে আমরা বাংলাদেশ সিলেক্ট করে সেভ চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখানে যদি আমরা এখন একটা রিলোড দেই, এই এই যে দেখেন এখন চলে আসছে না, ঢাকার ভিতরে ঢাকার বাইরে আসছে। তো আমরা কি করছিলাম না, ওখানে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিছিলাম না, এটা হচ্ছে আমাদের বড় প্রবলেম হচ্ছে। এখানে করার দরকার নেই, এখানে যেহেতু আমরা শুধু ঢাকার ভিতরে আর ঢাকার বাইরে দিয়ে দিছি, তো তো দেখেন এখানে এই অপশনটা চলে আসছে, তো আমাদের হচ্ছে খুব ভালো কথা, এখানে আসছে। আসার পরে কি করছি আমরা এখানে, তো যাই হোক এখান থেকে এটা সিলেক্ট করছি, হ্যাঁ আমাদের এগুলো সব হয়ে গেছে। এখন আসেন, আমাদের তো এইটুকুর সাথে মিলছে, তাই না, এইটুকু আর এইটুকু মিলছে, এগুলো মিলে গেছে। তো এখন দেখেন এইখানে কি আছে, এইখানে যেটা আছে আমাদের আরেকটা জিনিস মিলা লাগতো এখানে, সেটা হচ্ছে যে এই ফর্মগুলো অনেক বড় হয়ে আছে না, অনেক বেশি আছে না, এগুলো তো আমাদের কি করতে হবে, এত ফর্ম দিলে পাবলিক নিবে, বলবে যে এমনিতেই, এমনিতেই হয় না, আবার এতগুলো ফর্ম দিচ্ছে।
টিপ দিয়ে ধরে রাখেন, এমনিতে ইমেজের উপর টিপে ট্যাপ করে ধরে রাখেন। কিসে আপনি ল্যাপটপ থেকে সিলেক্ট করবেন? দেখেন এইখান থেকে এদিকে লক্ষ্য করি, তো দেখেন কার্ড ফানেলে আমরা আসবো, আসার পরে এই যে খেজুরের গুড় নামে আমরা একটা পেজ বানাইছিলাম না, এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে এইখান থেকে আমরা যাব কোথায়, এই যে এটাতে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে এই যে ওয়ার্ডার ফর্ম আছে না, এখান থেকে আমাদের দরকার নাই হচ্ছে এগুলো, কোনোটার দরকার নাই, জাস্ট একটাই দরকার, সেটা হচ্ছে কি এই যে এইটা। তারপর ফিল্ডের এখানে যাই, ফিল্ডের এখানে যাই কাস্টম ফিল্ডটা এনেবল করে দিই। এই দেখেন এইখানে লক্ষ্য করি, এখান থেকে আমরা ফার্স্ট নেমটা শুধু রাখবো, লাস্ট নেম নিব না, কোম্পানি নেম নিব না, কান্ট্রি রিজনটা আমাদের দরকার নাই, স্টেট অ্যাড্রেসেরও দরকার নাই, শুধু দরকার আমাদের কি বিলিং অ্যাড্রেস। আমাদের এখানে কি দরকার, আপনার ঠিকানা। আচ্ছা আমাদের এখানে একটা দরকার আছে, এই যে অ্যাড্রেস লাইন ওয়ানটা দরকার, অ্যাড্রেস লাইন টু এর দরকার নেই, টাউন সিটির দরকার নাই, স্টেট এটার দরকার নাই, ফোন নাম্বার লাগবে, ইমেল অ্যাড্রেসটা দরকার নেই। তো এগুলো আমরা এখান থেকে করার পরে এখানে একটা সেভ সেটিং করি। আর এখান থেকে সেটিং এ যাওয়ার পরে এই যে দেখেন এখানে যেটা আছে না, এইটাকে যে স্টেপ স্লোগান এটাকে আমরা করে দিই। এখানে আমরা এটা কি করছিলাম আসেন দেখে আসি। ফানেল, তো এখান থেকে আমরা এটা দিয়ে দিই, দেওয়ার পরে এখানে দিই খেজুরের গুড়। এখানে থ্যাংক ইউ পেজটাকেও করে দিই। দেখেন এখন যদি আমরা এই পেজটাকে রিলোড করি এখান থেকে, পেজ ক্যান নট বি ফাইন্ড, ওকে ওকে ওকে, এই যে দেখেন এখান থেকে নিচের দিকে যদি এখন আমরা খেয়াল করি, এখানে দেখেন এই যে এই কয়টা অপশনই আছে, এই অপশনগুলোই আছে না এখানে। তো দেখেন এগুলোর যে নামগুলো আছে না, এই যে উপরে এখানে ফার্স্ট নেম লেখা আছে, এখানে কি লেখা আছে, বাংলা দিয়ে নাম লেখা আছে না। তো আমরা এগুলো যদি নাম দিতে চাই এখানে, তাহলে কি করব, কার্ট ফ্লোর মধ্যে এখানে আবার একটা ক্লিক করবো গিয়ার আইকনে। ক্লিক করার পরে চেক আউট ফর্ম, চেক আউট ফর্মের এখানে এই যে ফিল এডিটর, এই যে ফার্স্ট নেমের এইখানে একটা ক্লিক করে এটাকে করে দিই 100%। আর ফার্স্ট নেমের জায়গায় দিয়ে দিই কি নাম, এইটা দিয়ে দিলাম। তারপরে দিব আপনার ঠিকানা, ঠিকানাটা দিয়ে দিই এখান থেকে। তারপর এটা তুলে দিয়ে 100% স্টেট অ্যাড্রেসের এইখানে দিয়ে দিব আমরা আপনার ঠিকানা। আর এখানে মোবাইল নাম্বারের জায়গায় দিয়ে দেবো মোবাইল নাম্বার। তো এখন আমরা এখান থেকে জাস্ট করে দিব সেভ সেটিং। এখানে এখন যদি আবার একটা এখানে রিলোড দিই, দেখি কি আসে। চেঞ্জ হয়েছে, আপনার ঠিকানা আপনার নাম এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। তো এইটুকু ছিল, এইটুকুর মধ্যে এখন আসেন আমরা আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এই পেজটাকে, এই যে এই পেজটা তো এইরকম দেখাচ্ছে তাই না, কিন্তু আমাদের তো দেখানোর কথা ছিল কি এইটা না। তো এইটা এখানে দেখাবো কি করে, এখানটা এখানে ইরিডিস এলিমেন্টর করি এই পেজটা। করার পরে আমরা এখান থেকে দেখেন এখান থেকে এই যে এই দেখেন এখানে যে অপশনগুলো আসছে এগুলো আমরা কি করব, কেটে দেবো।
প্লাস দিয়ে এই ফর্মটা চলে আসছে যখন, তখন আমরা এখানে কি করবো, এই যে টেমপ্লেট আমরা আবার নিছিলাম না এর আগে, এটাকে এখানে ইনসার্ট করে দেবো। তো এখান থেকে আমরা এটা নিচে থেকে নিয়ে আসি। হুম, ফ্রিতে যেগুলো আপনি পাবেন এইখানে, ফ্রিতে পাবেন শুধু দেখেন এইখানে প্রোডাক্টের কোনো কিছু চেঞ্জ করার অপশন আছে? না, না। তো দেখেন এইখান থেকে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আর এটা হচ্ছে একটা ওয়েবসাইট। দেখেন এইখানে কিছু অপশন বেশি আছে না, এখানে কি চেঞ্জ করার অপশন আছে না, আর এইটাতে দেখেন এটা আছে। কেন নাই? কারণ এটা ফ্রি প্লাগ, এটা হচ্ছে ফ্রি দিয়ে করা, আর ওটা হচ্ছে প্রিমিয়াম দিয়ে করা আছে। এই দুইটা কারণ, আর কোনো কারণ না। মানে ফ্রিতে দেখেন এইখানে যে অপশনটা না, এই অপশনটা যদি আমি কার্ড ফ্লো থেকে নিতে যাই, তাহলে আমাকে দেখেন এখানে কি বলছে যে প্রোডাক্ট অপশন কি, এখানে প্রো লেখা আছে না, প্রোডাক্ট অপশন চেঞ্জ করতে হলে আমাকে এখানে কি ইউজ করতে হবে, প্রো ইউজ করতে হবে। তাছাড়া আমি কি করতে পারবো না, এটা চেঞ্জ করতে পারবো না।
ঠিক আছে, এই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নাই। ভাই আমি একটা কথা বলি। বলেন। ধরেন আপনি যেটা এই পেজটা যেটাতে আমরা হচ্ছে যে ওখানে ক্লিক করলেই 2টা জিনিসের দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে। এটা ধরেন আপনার কাছ থেকে আমরা নিয়ে আমাদের এখানে আপডেট করলাম। পরবর্তী যদি হচ্ছে যে ওই প্রোডাক্ট ওইভাবে থাকবে নাকি আমাদেরটা আর আসবে না? প্রোডাক্ট ওভাবে থাকে। ওইভাবে থাকবে। কারণ একবার তো আমরা সাইটটা তৈরি করে নিচ্ছি এই কারণে। আপনাকে তখন প্রোডাক্ট চেঞ্জ করে নিতে হবে। এখানে আমি খেজুরের গুড় লিখছি, আপনি অন্য কোনো ওটা প্রোডাক্ট দিলাম চেঞ্জ না। করব কিন্তু ওই সেটিংটা এভাবে থেকেই যাবে। এইখানে না শুধু খেজুরের গুড় যে আছে না, এখানে যদি আপনি উপরে চান যে আরো কয়েকটা প্রোডাক্ট রাখবেন, মাল্টি সিলেক্ট করবে। মানে ধরেন আপনি খেজুরের, আপনি পিঠা সেল করতেছেন, পিঠা অনেক রকমের থাকে না, আমি খেজুরের গুড় করলাম, কুমড়ো বড়ি করলাম বা ওগুলো ওগুলো এখানে ওরকম অনেকগুলো অপশন দেওয়া যায়। মানে এরকম যে কার্ড আছে না, এরকম কার্ড স্টাইলে এখানে অনেকগুলো অপশন দেওয়া যায়। ধরেন আমি এখানে শুধু সেল করতেছি কি বাটারি সেল করতেছি না, যদি আমি এখানে ঝোলা গুঁড়ো সেল করতেছি, মানে যেটা হচ্ছে কি লালি গুড় না কি যেন বলে, ওটা যদি সেল করতে চাই তাহলে ওইটার একটা অপশন রাখতে পারি। তো এভাবে করা যায়, অ্যাড করা যায়। তো দেখেন এই যে এই ফ্রি এইটা আনার জন্য যেটা দরকার পড়ে সেটা হচ্ছে কি একটা প্রিমিয়াম প্লাগইনের দরকার পড়ে। তো প্রিমিয়াম প্লাগইনটা আসেন ইনস্টল করে দিই, নাহলে বলবে ওনারটাতে করছেন আমারটাতে করলেন না। আমাদের তো দিবেন। কেন দিব? ওরা মামা ভাগ্নি কি ওটা হচ্ছে মামি, এটা হচ্ছে ভাগ্নি, চিন্তা করা গেছে। আর আমি কি হওয়া তাই তো ভুলে মামি গুড়টা নেই, মামি কি করবে? হ্যাঁ ও মামি গুড় দিবে না, মামি হচ্ছে তেল দিবে রাখিয়া করব তো। আরে না ওর মন খারাপ হচ্ছে খারাপ নাকি? আচ্ছা শোনেন, প্রিমিয়াম প্লাগইন দিলেও হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত আমি লাইসেন্স দিব, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কোনো লাভ নেই। সেটাই তো বলতেছি ভাই। কথা কই তাই তুমি করো না। না হচ্ছে এবার দেখেন এই ওয়েবসাইটেও দেখেন এই ওয়েবসাইটের এখানে যেটা আছে না, এটা চেঞ্জ করার জন্য এখান থেকে যাবো, যদি আমি এখানে রিলোড দেই, ও এটা তো আসবে না। এটা তো ভাইয়া বলেন। আপনি যে ভিজিটের প্যাকেট আমি দেখবো কি এই ওই এবিজির ওইখানে দেখান, এবিজির অন্য জায়গায় দেখান। ওইটাই বলতেছি এখানে তো দেখা যাচ্ছে না। এই মেন ডোমিনিকটা থাকলে শান্তির মধ্যে থাকবে। ও আগে বলছে তাই না? এই যে দেখেন এখন এখানে চলে আসছে।